আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সকলকে বিজ্ঞান বিডির নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানার চেষ্টা করব সামনে রমজান মাসে সেহরি এবং ইফতারের সময় কিভাবে নির্ণয় করা হয়। আমাদের মাথায় কি এই প্রশ্নটা আসে না যে আমরা ইফতার করি, সেহরি খাই, সময় দেখে হুজুরে অ্যালার্ম দেয়, কিন্তু এই সময়টা কিভাবে নির্ণয় করা হয়। আজকে এই সময় নির্ণয়ের বিষয়ে আপনাদেরকে খুবই সূক্ষ্মভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমেরিকাকে আমরা পশ্চিমের দেশ বলে থাকি, তার মানে বাংলাদেশ থেকে আমরা পশ্চিম দিকে হাঁটতে থাকলে আমেরিকায় যেয়ে পৌঁছাবো। অবশ্যই পৃথিবীর ম্যাপ দেখলে বোঝা যায় আমেরিকা বাংলাদেশের পশ্চিমে অবস্থিত। এবার একটু অন্য অ্যাঙ্গেলে দেখা যাক। এবার বলুন তো আমেরিকা বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এবার তো অ্যান্সার হবে পূর্ব দিকে। আসলে আমেরিকা বাংলাদেশের পূর্ব দিক অথবা পশ্চিম দিক যেই দিকেই বলুন না কেন, যৌক্তিকভাবে দোনোটা কথাই ঠিক, কারণ পৃথিবী গোলাকার। আর পশ্চিম দিক বরাবর হাতে থাকলেও আমেরিকাতে যাওয়া যাবে এবং পূর্ব দিক বরাবর হাতে থাকলেও আমেরিকাতে যাওয়া যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে নির্ণয় করা হলো যে আমেরিকা বাংলাদেশের পূর্বে নয় পশ্চিম দিকে অবস্থিত? আর এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আপনাকে বুঝতে হবে দ্রাঘিমা এবং অক্ষাংশ। গ্রাফ পেপারে একটা নির্দিষ্ট বিন্দু বা স্থানকে নির্দেশ করার জন্য আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কত ঘর যেতে হবে তা উল্লেখ করে থাকি। যেমন গ্রাফে দেখানো এই বিন্দুতে প্রবেশ করার জন্য এক্স অক্ষে ধনাত্মক দিকে 10 ঘর এবং ঋণাত্মক দিকে 5 ঘরে যেতে হবে, এবং বিপরীত বিন্দুর ক্ষেত্রে 7 ঘর এবং 9 ঘরে যেতে হবে। এখন এই অংশটা পৃথিবীর উপর চিন্তা করুন, আর এই পৃথিবীর নির্দিষ্ট কোনো একটা জিনিসকে চিহ্নিত করার জন্য এই গ্রাফ পেপারটাকে স্থান দেই। আর ঠিক তখনই সামনে আসে দ্রাঘিমা এবং অক্ষাংশ। পৃথিবীর উপর দিয়ে কল্পিত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত রেখাকে দ্রাঘিমা বলা হয়। যেহেতু পৃথিবীর আকৃতির গ্রাফ পেপারের মতো সমান নয়, গোলাকার, তাই এগুলোকে হিসাব করা হয় ডিগ্রিতে। আর এই দ্রাঘিমার সাথে সমকোণে কল্পিত রেখাকে বলা হয় অক্ষাংশ। আর ঠিক একইভাবে অক্ষাংশকেও ডিগ্রিতে হিসাব করা হয়, যা পৃথিবীর কেন্দ্র থেকে মাপা হয়। এখন যদি আমরা এই দ্রাঘিমা এবং অক্ষাংশকে একটা গ্রাফ পেপারের উপর কল্পনা করি, তাহলে দেখতে হবে ঠিক এইরকম, যার উপর থেকে নিচের রেখাগুলো হলো দ্রাঘিমা এবং বাম থেকে ডানের রেখাগুলো হলো অক্ষাংশ। এখন এখানে সাধারণ গ্রাফ পেপারের মতো একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্ধারণ করার দরকার। সেক্ষেত্রে বিষুবীয় রেখা অথবা পৃথিবীর পরিধি বরাবর কল্পিত রেখাকে এক্স অক্ষ বিবেচনা করা হয় এবং ওয়াই অক্ষ নির্ধারণ করা হয় ইংল্যান্ডে অবস্থিত রয়্যাল নামের একটা বিল্ডিং এর উপর দিয়ে, যাকে আবার প্রাইম মেরিডিয়ানও বলা হয়। এখন এখান থেকে যে কোনো একটা প্রান্তকে অক্ষাংশ এবং দ্রাঘিমার মাধ্যমে চিহ্নিত করতে পারবেন। এখন ওয়াই অক্ষ বরাবর রেখাকে যদি আমরা 0 ডিগ্রি কল্পনা করি, তাহলে পৃথিবী গোল হওয়ার কারণে আরো 360 ডিগ্রি কোণ আমরা পেয়ে থাকবো, যার 180 ডিগ্রিকে বাম দিকে এবং 180 ডিগ্রিকে ডান দিকে কল্পনা করা যায়। এখন এক্স অক্ষ বরাবর উপর দিকে 90 ডিগ্রি এবং নিচের দিকে 90 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি দুই দিকে মিলিয়ে কল্পনা করা যাক। এখন আমরা পরিপূর্ণ একটা গ্রাফ পেয়ে গেলাম, যার ওয়াই অক্ষে ধনাত্মক দিক দ্বারা উত্তর এবং ঋণাত্মক দিক দ্বারা দক্ষিণ বোঝানো হবে, এবং এক্স অক্ষে ধনাত্মক দিক দ্বারা পূর্ব এবং ঋণাত্মক দিক দ্বারা পশ্চিম বোঝানো হবে। তার মানে এই স্থানটির কোঅর্ডিনেট হবে 23 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি ইস্ট। এখানের প্রথম অংশ হচ্ছে অক্ষাংশ এবং দ্বিতীয় অংশ হচ্ছে দ্রাঘিমা। আর এইভাবে আমরা পৃথিবীর যে কোনো একটা নির্দিষ্ট স্থানকে অক্ষাংশ এবং দ্রাঘিমার মাধ্যমে চিহ্নিত করতে পারবো। এবার আসি মূল কথায়। এখন বলা যাক যে কিভাবে সেহরি এবং ইফতারের সময় নির্ণয় করা যায়। এখন সূর্য এবং পৃথিবী যে কোনো একটা মুহূর্ত বিবেচনা করলে দেখা যাবে যে একটা অংশ রাত এবং একটা অংশে দিন, এবং রাত দিনের সংযোগস্থলে কোনো একটিতে যদি ভোর হয় আর এক বিপরীত স্থানে হবে সন্ধ্যা। এখন পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে, তাহলে চিত্রের মাধ্যমে দেখা যায় যে এই অংশের রাত দিনের সংযোগস্থল হবে ভোর এবং নিচের অংশের রাত দিনের সংযোগস্থল হবে সন্ধ্যা। এখন এখানে খেয়াল করুন, পৃথিবীর কোথায় যে ভোর হচ্ছে তা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এক্ষেত্রে যদি বাংলাদেশ বলে তাদের দেশ থেকে দিনের সূচনা হচ্ছে, তা যেমন ভুল হবে না, এবং সৌদি আরব যদি বলে যে আমাদের দেশ থেকে দিনের সূচনা হচ্ছে, তাও কিন্তু ভুল হবে না। অর্থাৎ যে কোনো দেশ তার নিজের দেশকে সূর্য উদয়ের দেশ হিসাবে বিবেচনা করতে পারবে। এখন কেউ যদি দাবি করে যে আমার সূর্যোদয়ের দেশ আমি, এইভাবে যদি প্রত্যেকটা দেশ দাবি করতে থাকে যে সূর্যোদয়ের দেশ আমি, তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যার জন্য প্রত্যেকটা দেশের একটা ঐক্যমতের প্রয়োজন, আর সেখান থেকে আসে টাইম জোন। এখন আমরা দ্রাঘিমা এবং অক্ষাংশের ক্ষেত্রে দেখেছি যে এই সূর্যোদয় এবং সূর্য অস্তের ক্ষেত্রে সবচেয়ে যে ঐক্যমত ভালো হয়েছে, সেই ক্ষেত্রে নির্ণয় করা হয়েছে যে জাপান হলো সবচেয়ে পূর্ব দেশ। এখন পৃথিবী যেহেতু নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর ঘোরে, তাই পূর্ব দিকেই হবে প্রথমে সূর্যোদয়ের দেশ। আর ঠিক এই কারণেই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, যদিও এটা যে কোনো দেশ হতে পারতো, কিন্তু আন্তর্জাতিকভাবে নির্ণয় করা হয়েছে দ্রাঘিমার পূর্ব দিকে যেই দেশ অবস্থিত, যেমন জাপান সহ বিভিন্ন দেশ, এই দেশ থেকেই সূর্যোদয়ের ঘটনা ঘটে। যেহেতু জাপান
সবচেয়ে পূর্বে অবস্থিত, তাই জাপানকে সূর্যোদয়ের দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। তার মানে হচ্ছে জাপানে যদি সূর্য উদয় থেকে সময়ের সূচনা হয়, তাহলে জাপানের পরে যেগুলো দেশ আছে সেগুলো জাপানের থেকে সময় কিছুটা পিছিয়ে থাকবে, যার ফলে জাপানে যখন ভোর হয় বাংলাদেশে তখন মধ্যরাত বিরাজমান থাকে। এই বিষয়টিকে চলুন আর একটু ক্লিয়ার করা যাক। ধরে নেওয়া যাক জাপানে সূর্যোদয় হচ্ছে, তার মানে জাপানে ভোর 5টা এবং তারিখ হিসেবে ধরে 10 তারিখ। এখন জাপানের থেকে সামনে যারা আছে প্রত্যেকেরই সময় তারতম্য হবে, তাই ধরেন মধ্য দেশ আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বাংলাদেশে হবে রাত 11টা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের তারিখ হবে 9 তারিখ, কেননা বাংলাদেশ জাপান থেকে পিছিয়ে থাকবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে 90 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য কেন 6 ঘন্টার পার্থক্য হবে। এই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে প্রত্যেক 1 ডিগ্রি কোণের জন্য 4 মিনিট, প্রত্যেক 1 ডিগ্রি কোণের জন্য 4 মিনিট। আর এই 4 মিনিটকে হিসাব করা হয় যে কখন ইফতারের সময় হবে, কখন সেহরির সময় হবে। তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু 360 মিনিট অর্থাৎ 6 ঘন্টা। ঠিক এই কারণে জাপানে যখন 10 তারিখ ভোর 6টা আর তখন বাংলাদেশে রাত 11টা। আর এখান থেকে যদি আমরা আরো 90 ডিগ্রি পিছিয়ে যাই অর্থাৎ 180 ডিগ্রিতে পৌঁছাই, তখন পাবো প্রাইম মেরিডিয়ান, যেখানে সময় জাপান থেকে 720 মিনিট বা 12 ঘন্টা পিছিয়ে থাকবে, অর্থাৎ 9 তারিখ সন্ধ্যা 5টা। এখন আবারও যদি ওই জায়গা থেকে 90 ডিগ্রি পিছিয়ে যায়, তাহলে সেখান থেকে জাপানের সময় 18 ঘন্টার ব্যবধান থাকবে, অর্থাৎ ওই জায়গার সময় হবে 9 তারিখ সকাল 11টা। এখন এখান থেকে যদি আরো 90 ডিগ্রির কম মানে 89 ডিগ্রি যদি যায়, তাহলে সেখান থেকে জাপানের সময়ের ব্যবধান থাকবে প্রায় 24 ঘন্টা, 2-1 মিনিট পার্থক্য ধরে নেই, অর্থাৎ 9 তারিখ ভোর 5টা। তাহলে এবার কল্পনা করুন আমরা জাপানের ভোর 5টা থেকে গণনা করতে করতে ঘুরে এসে আবার ভোর 5টায় পেয়েছি, কিন্তু এই সাইডে 10 তারিখ এবং বিপরীত পাশে 9 তারিখ। গণনা শুরুতে ছিল 10 তারিখ এবং গণনা শেষে আমরা পেলাম 9 তারিখ। তার মানে এখানে একটা সমস্যা তৈরি হয়েছে, এক হিসাবে 10 তারিখ আবারও সেই হিসাবে 9 তারিখ। এই জন্যই একটা অক্রবক্র কাল্পনিক রেখা কল্পনা করা হয়, যার এই পাশে থাকবে 10 তারিখ এবং এই পাশে থাকবে 9 তারিখ। আর এই কাল্পনিক রেখাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এই তারিখ রেখা নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে, তবে তা বলার আগে টাইম জোন নিয়ে আরো কিছু বিস্তারিত আলোচনা করেন। কিভাবে তারিখ চেঞ্জ হচ্ছে তা বোঝানোর জন্য আমি জাপানের সাপেক্ষে অন্য স্থানগুলো তুলনা করেছি। আর আপনি মোবাইলের টাইম ঠিক করার ক্ষেত্রে হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে ঢাকা হলো GMT+6। কখনো কি প্রশ্ন আসছে মাথার মধ্যে যে এই যে আমরা ঢাকায় যে GMT+6 ব্যবহার করতেছি, এটা কেন ব্যবহার করছি? আর এটা বোঝার জন্য প্রাইম মেরিডিয়ান বা 0 ডিগ্রি রেখার দিকে নজর দিতে হবে। মনে করুন প্রাইম মেরিডিয়ানে সূর্য একদম মাথার উপরে রয়েছে, অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমাতে থাকা সকল দেশের সময় হবে তখন দুপুর 12টা। এখন এখানে বাংলাদেশের অবস্থান কোথায় তা লোকেশনের মাধ্যমে দেখানো যাক। তার মানে বাংলাদেশের অবস্থান প্রাইম মেরিডিয়ান থেকে প্রায় 90 ডিগ্রি পূর্বে। সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রাইম মেরিডিয়ান থেকে সময়ের পার্থক্য হবে 90 × 4 মিনিট, অর্থাৎ 360 মিনিট, যা 6 ঘন্টা। আর এটাই হচ্ছে মোবাইলের GMT+6। আর এখন আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে ব্যবধান 6 ঘন্টা, এটা কি এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে? অর্থাৎ বাংলাদেশে তখন ভোর 6টা হবে নাকি সন্ধ্যা 6টা হবে? এর উত্তর হচ্ছে সন্ধ্যা 6টা। কিন্তু কেন? কারণ প্রাইম মেরিডিয়ানের বিবেচনায় পূর্ব দিকে থাকা দেশগুলো সবসময় এগিয়ে থাকবে এবং পশ্চিম দিকে থাকা দেশগুলো সবসময় পিছিয়ে থাকবে। এখন তো বোঝা গেল যে কোনো স্থানে সময় নির্ণয়ের ক্ষেত্রে মূল রেখার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে তার ডিগ্রির সঙ্গে 4 গুণ করতে হয়, আর পূর্ব দিকে যোগ করতে হয় এবং পশ্চিম দিকে বিয়োগ করতে হয়। এখন প্রতি 1 ডিগ্রি চেঞ্জ হওয়ার কারণে কিন্তু 4 মিনিট সময়ের পার্থক্য হয়। এখন আমরা যদি সূক্ষ্মভাবে হিসাব করি তাহলে এক জেলা থেকে অন্য জায়গায় গেলে কিন্তু সময়ের পরিবর্তন হচ্ছে, কিছুটা তারতম্য দেখা যাচ্ছে, যদিও খুব সামান্য, কয়েক মিনিট। আর এই যে একটি জেলা থেকে আরেক জেলায় এই যে সময়ের যে পার্থক্য, এটার জন্য রমজান মাসে কোনো জেলায় অনেক আগে মানে 2 থেকে 3 মিনিট আগে ইফতার করে এবং কোনো জেলায় 3 থেকে 4 মিনিট লেটে ইফতার করে। আর এই ইফতারের সময় নির্ণয়ের ক্ষেত্রে খুবই সূক্ষ্মভাবে সোলার টাইম হিসাব করা যায় বিদায় সব জায়গায় একই সময় একত্রে ইফতার করা সম্ভব হয় না, কেননা সেক্ষেত্রে ম্যাপের উপরে পুরো সূক্ষ্মভাবে প্রতিটা জেলার উপর দা ডিগ্রি মানে অর্থাৎ কোন অঙ্কন করা হয়, কোনটা কত ডিগ্রি আছে, প্রত্যেকটা ডিগ্রির জন্য 4 গুণ করে এরপরে দেখা হয় যে কোন জেলা থেকে কোন জেলায় কতটুকু সময়ের পার্থক্য, কতটুকু মিনিটের পার্থক্য তা বিবেচনা করে এরপরে সময় নির্ণয় করা হয়। এই জন্যই রাজশাহী এবং ওইদিকে যদি আমরা টেকনাফ এবং তেঁতুলিয়া কল্পনা করি, টেকনাফে যদি আগে ইফতার করে তেঁতুলিয়া কিন্তু অনেক পরে ইফতার করে। এইভাবে সময়ের তারতম্য হয়। এই জন্য কিন্তু বিভিন্ন জেলায় মানে হাসির রহস্য করে বিভিন্ন ফানি ভিডিও তৈরি করতে আমরা দেখতে পারি যে ওরা আগে ইফতার করে ফেলতেছে, ওরা পরে ইফতার করতে
ওরা পরে ইফতার করতেছে। আর আমি হয়তো বোঝানোর চেষ্টা করছি অথবা বুঝাইতে পারছি যে এই ইফতারের রমজান মাসের সময় কিভাবে নির্ণয় করা হয়। যদি কিছু একটা শিখতে পারেন তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেওয়া যে কিভাবে রমজান মাসের ইফতারের এবং সেহরির সময় নির্ণয় করা হয়। এখন যদি আপনি চান যে আমি প্রথমে পৃথিবীর একটা ম্যাপ ড্রয়িং করব এবং অক্ষরেখা সেট করব এবং এরপর হলো যে আমি কোন অঙ্কন করব, যদি আপনি সূক্ষ্মভাবে জ্যামিতিক দক্ষতা থাকে তাহলে আপনিও নির্ণয় করতে পারবেন যে কিভাবে কোন দেশের উপরে কতটুকু সময়ের পার্থক্য রয়েছে, কিভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় ইফতার এবং সেহরির সময় নির্ণয় করতে হয়। আর আমি এরপরে চেষ্টা করব যে নিজ হাতে অঙ্কন করে একটা ভিডিও আনার জন্য যে কিভাবে সেহরি এবং ইফতারের সময় নির্ণয় করা হয়। তার জন্য অনেকদিন দেরি করতে হবে। যদি এই ভিডিওতে 1000 কমেন্ট এবং 500 সাবস্ক্রাইবার হয় তাহলে নিজ হাতে অঙ্কন করে ভিডিওটা আনবো ইনশাল্লাহ। তো সর্বশেষ একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিন। ধন্যবাদ।